হে ভগবান, এও কপালে ছিল আমার। ডক্টর জেসি এখানে এলেন কি করে? জিজ্ঞেস করলে আমি কি বলবো ওনাকে? উনি কি আমায় সন্দেহ করছেন? না না, এভাবে সবকিছু শেষ হয়ে যাবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি রাধা মাধব। পুরো আমার সেদিনের দেখা মান্নাতের মতো মনে হচ্ছে। কোনোভাবে এ মান্নাত নয় তো, কিন্তু মান্নাত কেন এভাবে? কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? গাড়ি থামাবো কেন? আপনি বলুন, আপনি কোথায় যেতে চান? আপনি বলুন আপনি কোথায় যাবেন, আমি নামিয়ে দেবো। ড্রাইভার, গাড়ি থামাও। এই যে হ্যালো, আমি আপনাকে রাখছি। আপনি শুনতে পাচ্ছেন না? আরে দাঁড়ান, এই যে আপনি কানে কম শোনেন, শুনুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আরে কোথায় যাচ্ছেন আপনি? আরে আরে কোথায় যাচ্ছেন আপনি? কানে কম শোনেন? আমাকে এভাবে এড়িয়ে চলে গেল। নিশ্চয়ই কোথাও একটা কিছু গন্ডগোল আছে। তার আগে আমাকে জানতে হবে মান্নাত কোথায়। হ্যাঁ বলো ভিকি। মান্নাত আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে রিটা। হোয়াট? কি বলছো কি ভিকি? আই মিন কি করে কিভাবে এসব বলে এখন কি লাভ রিটা? ওই মেয়েটাকে যেরম ভাবি হোক আমাদের পেতে হবে। সেটা আমাকে বলছো কেন? আমি কি এখান থেকে বসে ওকে খুঁজে বার করবো? আমার মাথা কাজ করছে না, আমি সেই জন্য তোমাকে ফোনটা করলাম। সে আমাকে ফোন না করে ওকে খুঁজে বার করলে কাজে দিত। হ্যাঁ সেটাই তো দেখছি। তুমি ভাবতে পারছো ভিকি, মান্নাত যদি একবার এখানে ফিরে আসে তাহলে কি হবে? সব কিছু ম্যাডামজিকে বলে দেবে। এতদিন ধরে যত প্ল্যান করেছিলাম সব শেষ হয়ে যাবে। We will be finished, Vicky, finished. হ্যাঁ আমি দেখছি, আমি টাইম মাই বেস্ট। কি হবে? গাড়িতে ওঠো আগে, গাড়িতে ওঠো তাড়াতাড়ি। বলো না, চলো। একটা বিরাট বড় প্রবলেম হতে চলেছে। যদি ভিকি কিছু করে ব্যাপারটাকে আটকাতে পারে তো ভালো, নাহলে আগে থাকতে আমাকে সিচুয়েশনটা ম্যানেজ করার একটা ব্যবস্থা করতে হবে। রিটার হঠাৎ কি হলো? আজ কপালে আর কি আছে কে জানে। খুব বুঝে শুনে চাল দিতে হবে, সুযোগ বুঝে দলবদল করতে হবে। আমি গেলে তোমার তো খুব আনন্দ হবে, কিন্তু আমার নামও পৃথা। তোমার পাড়া ভাতে কি করে ছাই দিতে হয় আমি জানি। অফিসার নমস্কার। নমস্কার। আরে আসুন আসুন, দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, প্লিজ প্লিজ ডু কাম ইন। দেখি পিতা, হ্যাঁ থ্যাংক ইউ। বসুন বসুন বসুন। কি খাবেন বলুন? ঠান্ডা, চা, কফি? মাধুরী
অর্গানাইজ করো। হ্যাঁ ম্যাডাম না আগে বলুন আপনার সমস্যাটা কি? সমস্যা কিছুই নেই আসলে আমাদের বাড়িতে কদিন ধরে একটি মেয়ে আর কি আমাদের সঙ্গে থাকছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি আপনাদের বাড়ির জিনিসপত্র সব ঠিকঠাক আছে তো? না না, মান্নাত এরকম মেয়ে নয়। দিদি তুমি এত জোর দিয়ে কি করে বলছো? ওই থাক, চুপ করবে। আপনি হচ্ছে নীলাজ্জের ভবিষ্যৎ। আপনার সিকিউরিটির কথা ভেবে কাউকে কাজে রাখার আগে ভালো করে তার ইনভেস্টিগেশন করাটা আপনার খুব প্রয়োজন। আচ্ছা ম্যাডাম, আপনি ওই মেয়েটির কোনো ছবি নিশ্চয়ই দেখেছেন? না, আনফর্চুনেটলি ওর ছবি নেই আমাদের কাছে। সে কি, আপনি একটি কাজের মেয়েকে দেখেছেন, তার ছবি রাখেননি? আপনার প্রথমে উচিত ছিল সেই মেয়েটির একটি ছবি থানায় জমা দেওয়া। হ্যাঁ, অফিসার একদম ঠিক বলছেন, আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই রে পুলিশ! মাসিমণি বেফাস কিছু বলে ফেলেনি তো? যাই, কোনোভাবে ম্যানেজ করতেই হবে। মম, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাবে তুমি? দেখো মান্নাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি একটু দেখে আসি। এনার পরিচয়? ও, উনি আমার ছেলের বউ। ও আচ্ছা আচ্ছা। নমস্কার মম, আমি আসছি। হ্যাঁ রিচা দাঁড়াও। মান্নাত কোথায়? রিচা, আমি অপেক্ষা করে আছি। মান্নাত কোথায়? আমি জিজ্ঞেস করছি মান্নাত কোথায়? আমি ঠিক জানতাম মান্নাত যখন আপনার কাছে আছে ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমি বা জেসি আমরা মান্নাতের জন্য কতখানি করেছি সেটা জানি না, তবে মান্নাত আমাদের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। কেন? কি করেছে মান্নাত? কেন, তুমি জেসিকে দেখে কিছু টের পাওনি? না, কি মনে হবে? কি হয়েছে ডক্টর জেসির? আমার জেসি এই কমাসে একটু একটু করে মান্নাত আসার পর যে কিভাবে পাল্টে গেছে সেটা আমি টেরই পাইনি পূর্বা। মানে? হ্যাঁ পূর্বা, জেসি আলুর ঠিকানা পেয়েছে। ওকে যন্ত্রণা ভুলতে আর ড্রিঙ্ক করতে হয় না। ও বাঁচতে শিখেছে পূর্বা, হাসতে শিখেছে, আর ওকে এই সব কিছু শিখিয়েছে মান্নাত। কি বলছেন ম্যাডাম? মান্নাত? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। জেসি জানে মান্নাত তোমাকে কতখানি ভালোবাসে, তাই 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 মান্নাতকে খুশি রাখার চেষ্টা, তাই তো? তাই জন্য আমাকে এত তাড়াতাড়ি ডেকে পাঠালেন। আমি এখন বুঝতে পারছি ও যে কখন আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে আমি বুঝতে পারিনি পূর্ব। তবে এখন ওকে ছাড়া কোনো কিছু ভাবা আমাদের পক্ষে অসম্ভব। বোধহয় মান্নাত এসেছে। আপনি মান্নাত? হ্যাঁ অফিসার, এই মান্নাত। আপনি মুখটা ঢেকে আছেন কেন? কোথায় ছিলেন এতক্ষণ? অফিসার ওই রুমই মুখ ঢেকে রাখে, ওটা গ্রামের ইটস অলরাইট, ঠিক আছে, কোনো চিন্তা নেই। মান্নাত এদিকে এসো। ওম সব ঠিক আছে, কিন্তু এতক্ষণ কোথায় ছিল সেটা তো জানা দরকার। আরে উজি, কোথায় আবার যাবে? ওই এই আশেপাশে কোথাও হয়তো বেড়াচ্ছিল। কি কি মান্নাত, আমি ঠিক বলছি না? এইটুকু স্বাধীনতা তোর আছে উজি, আর অযথা একটা সামান্য ব্যাপার নিয়ে ডিসকাস করার তো কোনো মানে হয় না। ইয়েস অফিসার।
আমি কি ওনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি? Yes, of course. Why not? কথা বলুন। ম্যাডাম, এটা মোটেই সামান্য ব্যাপার নয়। কিছু বলো তো, কিছু তো বুঝতে পারছি না। কার মনে কি আছে কে জানে। মান্নাতকে দেখে কেমন লাগছে না? আমার মনে হচ্ছে ওর কোথাও লেগেছে জানিস, কিন্তু ও তো কিছু বলছেও না। কিসের এত ভয়? দেখুন, আপনি যদি মুখ না খোলেন তাহলে তো আমাদের পক্ষে মুশকিল। আরে তুমি এভাবে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো কিছু প্রশ্ন করা হচ্ছে। তুমি জানো এতক্ষণে মমের কি অবস্থা হয়েছিল টেনশনে? যাক, শুনেও ভালো লাগলো। অপলা রায়ও তাহলে কারোর জন্য ভাবে। বাড়িতে পুলিশ? দেখি মান্নাত, তুমি এখানে কি করছো? আমার ঘুমটা তোলার খুব শখ, তাই না? দাঁড়াও, এবার এমন ঘুমটা তুলবো না যে পালাবার পথ পাবে না। জেসি তুই এখানে এখন? কেন, বাড়িতে আসার জন্য কি দিনক্ষণ দেখতে হয়? না জেসি, বলছিলাম যে তোর কি হাসপাতালে কাজ নেই? কেন? না, প্রায় দেখছি তাড়াতাড়ি বাড়ি চলে আসছিস। কি ব্যাপার মাঝি? জেসি, তুই কি কাউকে খুঁজছিস? না। না তাহলে বস না, আমি চা জল খাবার বানিয়ে নিয়ে আসছি। মাঝি আপনি বসুন, আমি বরং পকোড়া বানাচ্ছি। গরম গরম পকোড়া আর মালাই চা, কলকাতায় পাহাড়ি ফ্লেভার। তুই বস না জেসি। মা, মান্নাত কোথায়? তার মানে আপনি জানেন উনি কোথায় ছিলেন? পলাশ, কি হচ্ছে? দেখি কি হচ্ছে? কিছু না মানে কি? চুপচাপ কি কথা বলছো তোমরা? হোয়াটস হ্যাপনিং? আমি জল খেয়ে আসছি আন্টি। কিছু না হলে কথাটা ওভার রিঅ্যাক্ট করে চলে যাচ্ছ কেন? জোর করে অন্যের বউকে বিয়ে করতে? হ্যাঁ করতাম, ওর সাথে আমার মাংনি হয়েছে, জোর করে ওকে বিয়ে করতাম। আমি জল খেয়ে আসছি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোমরা ভিকিকে কেন এভাবে ছেড়া করছো। আরে সবাই তো জানে মান্নাতকে গঙ্গায় পাঠিয়েছিল মাসিমণি। হ্যাঁ কারেক্ট অফিসার, উনি আমাদের মাসিমণি। আপনার যা জিজ্ঞাসা করার আপনি ওনাকে করুন। ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট আছে অফিসার। আপনি কিছু প্রশ্ন করার আগে আমি কি দু একটা কথা বলতে পারি উইথ ইউর পারমিশন? থ্যাংক ইউ অফিসার। আমার প্রতি আঙুল তোলার আগে, তোমরা সবাই আমার দিকে আঙুল তোলার আগে, এবার আমি সত্যিটা বলবো রিতা। কি করেছো? কি করেনি দিদি?
বা ভুল, আমি যাই করে থাকি না কেন, ইয়েস, ওরা সবাই আমার সাথে ছিল। কি তাই তো রিটা? এম আই রাইট? দেখেছো বৌমনি, তাহলে ধর্মের কল বাতাসে নড়ে, কি বল? ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। যদুবংশ না এই অন্তর্দ্বন্দ্বতেই শেষ হয়েছিল। এই বাড়িটা দেখবে ওইভাবেই শেষ হবে। ঠিক বলেছো পিসি, আর তাই যেন হয়। আপনি নিজের দোষ ঢাকার জন্য কেন আমার দিকে আঙুল তুলছেন? নিজেদের মধ্যে ঝামেলা করে কি হবে? যাকে নিয়ে এত কাণ্ড, সে তো দিব্যি ঘোমটা দিয়ে কিরকম সংসারে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, আর তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আরে সেটাই তো বলছি, সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, শুধু শুধু আমরা নিজেদের মধ্যে ঝামেলা করছি। এবার সব শেষ হবে, ঠিক এভাবেই একটু একটু করে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি জানি মান্নাত আমাকে মিথ্যে কথা বলবে না। কি হয়েছে, ও কোথায় গিয়েছিল, আমি ওর মুখ থেকে শুনতে চাই। মান্নাত বলো কি হয়েছে? মান্নাত আমায় বলো কি হয়েছে? আরে কাঁদছো কেন? আমি বলছি আমায় বলো কি হয়েছে, কাঁদবে না।